রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তহিদ মিডিয়া। ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে কিন্তু আমি একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিষয় হচ্ছে যে কিভাবে একটি জিন ক্ষতি করে বা কত ক্ষতি একটা জিন করতে পারে, কোন কোন ক্ষতি করতে পারে। ইনশাল্লাহ আমি তার বাস্তব কিছু উদাহরণ দেবো ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি পুরোটাই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, কারণ প্রতিদিনই কিন্তু আমরা একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, একটি জিন কত ধরনের ক্ষতি করতে পারে, কি কি ক্ষতি করতে পারে। আমার কাছে একদিন একটি পেশেন্ট আসলো, আসার পর সে আমাকে বলল যে দেখুন আমার কি হয়েছে, গাল থেকে সে কাপড় সরালো, এখানে দেখা গেল একটা গর্ত হয়ে গেছে, এক ধরনের ঘা। আমি তো চমকে গেলাম প্রথমে যে ঘা কি করে হতে পারে। আমি তো ভাবলাম একটি অসুখ। আমি বললাম যে আপনি কি ডক্টর দেখাননি? বলছে আমি ডক্টর অনেক দেখেছি, 2.5 বছর থেকে দেখাচ্ছি, ডক্টর কোনো অসুখই ধরতে পারছে না। তারা বলছে যে কি বলবো, আমি তো ওষুধ দিচ্ছি ঠিক, কিন্তু কাজ কেন হচ্ছে না। তারপর কিন্তু ওনারা শেষে কিন্তু আমার কাছে এসেছে, দিয়ে আমি কিন্তু তাকে দেখে আমি ভাবলাম যে হয়তো মানে এই রোগ হয়তো ক্যান্সারে পরিণত হয়ে গেছে, তার জন্য কিন্তু এগুলো ঠিক হচ্ছে না। তারপর আমি কিন্তু কোরআনের কিছু আয়াত তার উপর পড়তে শুরু করলাম। যখন পড়া শুরু হয়ে গেল, দিয়ে 10 মিনিট মতো পড়লাম, কোনো কিছু পরিবর্তন নেই। তারপর আমি কিন্তু পানিতে কিছু কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। তারপর দেখা যাচ্ছে রোগীর উপর কিন্তু ভর চলে এসছে। ব্যাস, আমি কিন্তু বুঝে গেছি রোগীর উপর ভর চলে এসছে, তেমন কিন্তু রোগীকে ধরে ফেলেছি। আমিও জানতাম না যে এর উপর ভর আসবে বা একে জিন কোনো ক্ষতি করতে পারে, এটা কিন্তু আমারও জানা ছিল না প্রথম দিকে। দিয়ে হঠাৎ যখন জিন ভর চলে এসেছে তখন কিন্তু তাকে ধরে নিয়েছি। আমি বললাম কেন এসেছে, জিজ্ঞাসা করলাম। তারপর সে কিন্তু বললো যে আমি পছন্দ হয়েছে, যাই হোক যা বললো। দিয়ে অনেক কিছু লম্বা কথা, সেগুলো দিকে যাব না। তো দেখুন, এক ধরনের ঘা, যা প্রথমে দেখলাম তো মনে হচ্ছিল না ভিতরে গর্ত হয়ে যে দাঁত দেখা যাবে, এরকম পরিস্থিতি হয়ে গেছিল। তাহলে একটা সাধারণ মানুষ দেখলে বলবে যে এটা অসুখ। আমিও তো ভেবেছিলাম কিছুক্ষণ আগে যে এটা অসুখ, কিন্তু এমন কিছু অসুখ রয়েছে যার মধ্যে জাদু জড়িত রয়েছে, যার মধ্যে জিন জড়িত রয়েছে। তার জন্য বলবো যে আপনাদের যখন কোনো অসুখ বা কোনো কিছু দেখা যাবে যে কোনো পেশেন্টের উপর কোনো কিছু মানে অসুবিধা হচ্ছে, তখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আমি নিষেধ করবো না বা মানা করবো না যে ডাক্তারের কাছে যাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের কাছে যাবেন। তারপর ডাক্তারের পাশাপাশি কিন্তু কিছু কোরআনের চিকিৎসাও নেবেন। কারণ হতে পারে যে এই যে পেশেন্টটাকে আপনার ডাক্তারি অসুখ বলে দেখাচ্ছেন, দীর্ঘদিন দেখাচ্ছেন, রোগী কষ্টও পাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো কোনো জিন দ্বারা আক্রান্ত হয়েছে, কোনো জাদু দ্বারা আক্রান্ত হয়েছে, তখন কিন্তু রোগীও কষ্ট পাবে, আপনারাও কষ্ট পাবেন, আর বেকার আপনাদের পয়সা নষ্ট হবে। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু ডাক্তারের পাশাপাশি কোরআনের কিছু চিকিৎসা নেবেন। আর কোরআনের কি চিকিৎসা নেবেন ইনশাল্লাহ আমার পরের যেসব ভিডিওগুলো আগে করেছি আপনারা আমার চ্যানেলগুলো ঘুরে এসে দেখতে পারেন। আরও সব ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি কিভাবে জিনের চিকিৎসা করবেন, কিভাবে জাদুর চিকিৎসা করবেন। আর ইনশাল্লাহ আমি সামনের দিকেও ইনশাল্লাহ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটাকে ফলো করবেন, ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও কিন্তু পাবেন। তো যাই হোক, আজকে কিন্তু ভিউয়ার্স এই পর্যন্ত। আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবো ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভিউয়ার্স, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে বা কোনো বিষয়ে আপনাদের মানে মনে হয় যে এই বিষয়ে আলোচনা করলে ভালো হয়, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন। ইনশাল্লাহ আমি কমেন্ট অনুযায়ী ভিডিও বানার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ما يفتح الله للناس من رحمة